হিন্দুদের জন্য বিরাট উদ্যোগ যোগী সরকারের। ৩৩১টি হিন্দু পরিবারকে উত্তরপ্রদেশের জমি বাড়ি দিল উত্তরপ্রদেশ সরকার। বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাদের। এবার উত্তরপ্রদেশে জায়গা দিলেন যোগী আদিত্যনাথ। আর কি কি সুবিধা দেওয়া হবে ওই পরিবারগুলিকে? যোগী আদিত্যনাথের রাজ্যে কতটা সুরক্ষিত হিন্দুরা দেখুন। একসময় নিজের ভিটেমাটি ছেড়ে আসতে বাধ্য হয়েছিল ৩৩১টি পরিবার। আজ তারাই নতুন করে জীবন শুরু করেছে উত্তরপ্রদেশের মাটিতে। কিভাবে সম্ভব হলো এই পুনর্বাসন? কি কি সুবিধা পেল তারা? উত্তরপ্রদেশ সরকারের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত ৩৩১টি হিন্দু পরিবারকে লখিমপুর খেরি জেলায় পুনর্বাসন করা হয়েছে। শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, জীবিকার জন্য জমি থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও পাচ্ছেন তারা। লখিমপুর খেরি জেলার বিভিন্ন তহসিলে এই পরিবারগুলিকে বসবাসের ব্যবস্থাও করা হয়েছে। ধৌরাহরা তহসিলের সুজনপুর গ্রামে ৯৭টি পরিবারকে জায়গা দেওয়া হয়েছে। মোহাম্মদী তহসিলের মোহনপুর গ্রান্টে ৪১টি পরিবার, মিয়াপুর গ্রামে সর্বাধিক ১৫৬টি পরিবার এবং গোলা তহসিলের গ্রান্ট নং ৩-এ ৩৭টি পরিবারকে জায়গা দিয়েছে যোগী সরকার। আর এই পুনর্বাসন বহু বছর আগে সম্পন্ন হলেও এখন তারা স্থায়ীভাবে বসবাস করে নতুন জীবন গড়ে তুলেছে। পুনর্বাসনের পাশাপাশি এই পরিবারগুলির জীবিকার কথাও ভেবেছে প্রশাসন। গোলা তহসিলে পরিবার প্রতি গড়ে ৩ একর জমি, সুজনপুরে ১.৬২০ হেক্টর থেকে ০.৬০৭ হেক্টর পর্যন্ত জমি, মোহনপুরে ৩, ৫ এবং ৭ একর করে জমি বিভিন্ন পরিবারকে, মিয়াপুরে পরিবার প্রতি প্রায় ৪.৭৫ একর জমি দেওয়া হয়েছে বিভিন্ন পরিবারকে। এই জমিতেই এখন চাষাবাদ করে নিজেদের জীবন ধারণ করছেন তারা। শুধু জমি নয়, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও পাচ্ছেন এই পরিবারগুলি। যোগ্যতার ভিত্তিতে মুখ্যমন্ত্রীর কৃষক দুর্ঘটনা কল্যাণ প্রকল্প, প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি, উজ্জ্বলা প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রীর গৃহায়ন প্রকল্প, বিধবা ও বার্ধক্য পেনশন, সুকন্যা সমৃদ্ধি প্রকল্প এবং মুখ্যমন্ত্রীর গণবিবাহ প্রকল্পের মতন প্রকল্পগুলির অধীনে সুবিধা প্রদান করা হচ্ছে। এছাড়াও রেশন, টিকাদান, MNRIGA, মিড ডে মিল, স্বচ্ছ ভারত মিশন এবং গ্রাম সড়ক যোজনার মাধ্যমে উন্নত হয়েছে মৌলিক পরিষেবা। এই উদ্যোগ শুধু পুনর্বাসনই নয়, বরং নতুন করে জীবন গড়ার এক বড় সুযোগ এনে দিয়েছে এই পরিবারগুলির জন্য। সমর্থকেরা এই পদক্ষেপকে মানবিক এবং উন্নয়নমুখী উদ্যোগ হিসেবেই দেখছেন। তাদের মতে, বাস্তুচ্যুত পরিবারগুলিকে শুধু আশ্রয় নয়, চাষের জমি ও জীবিকার সুযোগও করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী আবাসন যোজনার মতন প্রকল্পের সুবিধা পাওয়ায় তাদের জীবনযাত্রা উন্নত হয়েছে। এটি পুনর্বাসনের একটি সফল মডেল, যেখানে শুধু পুনর্বাসন নয়, দীর্ঘমেয়াদী স্বনির্ভরতার দিকেও নজর দেওয়া হয়েছে। অন্যদিকে কিছু রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষক ভিন্ন প্রশ্ন তুলছেন। এই পুনর্বাসন কি ধর্মভিত্তিক নির্বাচিত উদ্যোগ? কেউ কেউ অবশ্য এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মনে করছেন, বিশেষ করে ভোট ব্যাংক রাজনীতির প্রেক্ষিতে। এই উদ্যোগকে একদিকে যেমন মানবিক সহায়তা ও উন্নয়নের উদাহরণ বলা হচ্ছে, অন্যদিকে তেমনই রাজনৈতিক ও নীতিগত বিতর্কের কেন্দ্রেও রয়েছে।